অ্যাডমিশন অফ আ নিউ পার্টনার। এই চ্যাপ্টারে আমরা কি শিখবো না, একটা এক্সিস্টিং পার্টনারশিপ ফর্মে নতুন কোনো পার্টনারকে অ্যাডমিট করা হলে সেক্ষেত্রে অ্যাকাউন্টিং কি করতে হবে। তো একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আমরা রিয়ালাইজ করি। ধর একটা বিজনেসে এ আর বি দুজন পার্টনার আছে এবং প্রত্যেকটা পার্টনারশিপ বিজনেসের মেইন জিনিসটা কি? এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট তো থাকতেই হয়। এবং এ আর বি দুজন পার্টনার, ওরা ওদের এগ্রিমেন্টে প্রফিট শেয়ারিং রেশিও মেনশন যেটা করে রেখেছে সেটা হচ্ছে সে 3:2। তার মানে বলতে পারে দিস ইজ দেয়ার ওল্ড রেশিও, যে রেশিওতে ওরা প্রফিট শেয়ার করে এসছে এতদিন। এবার ধর 31 মার্চ 2025 ওরাও কিন্তু ওদের লাস্ট ব্যালেন্স শিট রেডি করেছে, কারণ রানিং বিজনেসে তো প্রত্যেক বছর এন্ডে ব্যালেন্স শিট প্রিপেয়ার হবেই। তো ব্যালেন্স শিটে কি দেখতে পাওয়া যাবে? ওদের ক্যাপিটাল ব্যালেন্স দেখতে পাবো আমরা, এ আর বি এর কার কত ক্যাপিটাল আছে। রিজার্ভের ব্যালেন্স দেখবো যদি কিছু থেকে থাকে। আউটসাইড লায়াবিলিটি লাইক ক্রেডিটার্স, বিপি এগুলো যদি থেকে থাকে সেগুলো থাকবে। আর কি থাকে? ভেরিয়াস অ্যাসেটস থাকবে লাইক ফার্নিচার, স্টক, ডেটার্স, ক্যাশ এটসেট্রা। তো ব্যালেন্স শিট টোটাল আছে। তো এবার এআরবি ডিসাইড করছে যে ওদের বিজনেসটাকে বাড়াতে হবে। বিজনেসটাকে বাড়াতে হলে ওরা দুজন সাফিসিয়েন্ট না, ওদের বিজনেসে আরো একজন নতুন পার্টনার লাগবে। তো 31 মার্চেই ওরা ঠিক করেছে বিজনেসে কাকে নেবে, অ্যাজ এ নিউ পার্টনার সিকে নেবে। তো এই যে ঘটনাটা, যে একজন নতুন পার্টনারকে বিজনেসে নেওয়া হচ্ছে, সেটাকেই আমরা কি বলছি? অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার। এবং জেনারেলি ইন 90% কেসেস দেখবি যে এই নতুন পার্টনারকে নেওয়া হয় অ্যাজ অন দ্য ব্যালেন্স শিট ডেট। মানে একটা অ্যাকাউন্টিং ইয়ার এন্ড হলো, পরের অ্যাকাউন্টিং ইয়ার স্টার্ট হবে, তো তখনই নিউ পার্টনারকে অ্যাডমিট করে নেওয়া হয়। এবার একটা নতুন পার্টনারকে যখন অ্যাডমিট করবে, সে ক্যাপিটাল আনতে পারে, নতুন পার্টনারকে ক্যাপিটাল আনতে পারে, কিন্তু আনবেই এরকম কোনো ব্যাপার নেই। অনেক সময় কি, নিউ পার্টনার এলো, সে ক্যাপিটাল আনলো না, তাহলে তাকে পার্টনার হিসেবে নিয়ে লাভ কি হলো? হতে পারে তার ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সি অনেক বেশি, তো এআরবি চিন্তা করলো ক্যাপিটাল আমাদের আছে কিন্তু আমাদের বুদ্ধিওয়ালা লোকের প্রয়োজন, তো সেই জন্য সিকে নিতে পারে। তো এই ধারণা কিন্তু ভুল যে নিউ পার্টনার আসলে সে ক্যাপিটাল আনবেই। ইটস নট লাইক দ্যাট, হি মে অর হি মে নট। আর কি, নিউ পার্টনার যখন আসবে ওকে তো একটা প্রফিট শেয়ারিং রেশিও দিতে হবে। ও অ্যাজ এ পার্টনার জয়েন করছে, তো হি শুড বি গিভেন আ প্রফিট শেয়ারিং। তো সি আসবার পর তাহলে একটা নতুন রেশিও হবে, নিউ রেশিও ডিসাইড হবে এ বি সি এর মধ্যে। এই নিউ রেশিওটা কি হবে? সেটা হতে পারে এ বি সি তিনজন মিলে ডিসাইড করলো যে আমাদের নিউ রেশিওটা হবে 2:1। যদি অঙ্কে তোমাকে বলে দেয় যে নিউ রেশিও অ্যাডমিশনের পর পার্টনাররা 2:1 ডিসাইড করেছে বা অন্য যে কোনো রেশিও ডিসাইড করেছে, তাহলে নিউ রেশিও ইজ গিভেন। অনেক সময় হয় কি, নিউ রেশিওটা বলা থাকে না, তোমাকে ক্যালকুলেট করতে হবে। নিউ রেশিও ক্যালকুলেট করার ওয়ে তোমাকে বলে দেবে, কিন্তু স্ট্রেট ওয়েতে বলা থাকে না। তার মানে আমরা এটুকু ফিল করলাম যে নতুন পার্টনারকে যখন অ্যাডমিট করা হচ্ছে তার একটা রেশিও হবে, দ্যাট ইজ দ্য নিউ রেশিও। আর এবার এখানে খেয়াল করে দেখ, সি তো নিউ পার্টনার, সি এর পার্টটা কতটুকু বলতে, এখানে যদি বলি সি শেয়ারটা কতটুকু, 1/5, 1/5 বলতে পারি। 2:1 মানে কি, সি এর পোর্শন 1/5। তো সি যে 1/5 পেলো, সেটা এ আর বি এর মধ্যে কেউ না কেউ দিয়েছে, বা দুজনে অল্প অল্প করে দিয়ে মোট 1/5 দিয়েছে। তাহলে নিউ পার্টনার সি শেয়ার পাবে যদি কিনা ওল্ড পার্টনারটা দেয়, তবে পাবে। তার মানে নিউ রেশিওর সাথে সাথে এখানে আরো একটা রেশিওর প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। বিকজ অন্য পার্টনাররা যদি স্যাক্রিফাইস না করে, তাহলে নিউ পার্টনার তার এই 1/5 পোর্শন পাবে না। সো অ্যাডমিশনের সময় অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমাদের প্রথম যে জিনিসটা মাথা লাগাতে হয় সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ নিউ রেশিও অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও। নিউ রেশিও বার করতে হবে যদি না দেওয়া থাকে, আর স্যাক্রিফাইসিং রেশিও মানে 1/5 যে সি পেলো, কিভাবে পেলো, এ কত দিল, বি কত দিল। যদি দেখিস অঙ্কে নিউ রেশিও দেওয়া আছে, ওল্ড রেশিও দেওয়া আছে,
তাহলে কিন্তু স্যাক্রিফাইসিং রেশিও ক্যালকুলেট করা ভেরি ইজি। তখন আমরা স্যাক্রিফাইসিং রেশিও কিভাবে ক্যালকুলেট করি বলতো? স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়ালস টু ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, যদি কিনা নিউ রেশিও দেওয়া থাকে। কিন্তু নিউ রেশিও যদি না দেওয়া থাকে তাহলে আগে নিউ রেশিও বার করতে হবে, দেন ওল্ড মাইনাস নিউ করতে হবে। অরেঞ্জ অন্য কোনো না কোনো ভাবে তোমাকে অঙ্কে গাইড করা থাকবে যেটা ইউজ করে তুমি স্যাক্রিফাইসিং পোর্শনটা বার করতে পারবে। সেটা আমরা কি হবে, ভ্যারাইটিস টাইপস অফ সামস করলে আমরা জানতে পারবো। তো আজকে বেসিক্যালি আমি এই এরিয়াটাই ফোকাস করছি, কারণ এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন দেয়, এই ক্যালকুলেশন অফ নিউ রেশিও এন্ড স্যাক্রিফাইসিং রেশিও, একটা বা দুটো কোয়েশ্চেন থাকে। তো শুধু এই পার্টটা, এই টাইপের সামসে আজকে ফোকাস করছি। এছাড়া কিন্তু আরো অন্যান্য এরিয়া আছে যেখানে কনসেন্ট্রেট করতে হয় অ্যাডমিশনের সময়। আজকের ক্লাসটা শুধুমাত্র ক্যালকুলেশন অফ নিউ রেশিও এন্ড স্যাক্রিফাইসিং রেশিওতেই থাকছে। ঠিক আছে, আমি বুক থেকে সামস নিয়ে সেগুলোর রেসপেক্টে এক এক করে এক্সপ্লেন করছি যে কি কি সিচুয়েশন হতে পারে। বইতে চলে ডিকে গোয়েলে পেজ নাম্বার 3.123। বুক আছে কি? কারো কাছে বুক নেই? পেজ নাম্বার 3.123। এই একটু বইটা নিয়ে নে, একটু ছবি তুলে নে তো, এই পরপর দুটো তিনটে পেজের ছবি তুলে নে। 1 2 3 4 5 6 7, এই দুটো তিনটে পেজ পরপর ছবি তুলে নে। গ্রুপে দিচ্ছিস কি? হ্যাঁ হ্যাঁ, 1 to 7 মানে সামস নাম্বার। 3.1 to 7 থেকে 3.1 to 9, দু তিনটে পেজ। 3.1 to 3 আছে, দেখ ক্যালকুলেশন আমি। হ্যাঁ, 1 to 3 থেকে দু তিন পেজ পর পর দেখ। হ্যালো,
ও প্র্যাকটিসে আছে তো, আজকে হয়তো নাও আসতে পারে। ও বললো কালকে আসবে। হ্যাঁ, দেখি কালকে আসবে বলছে একটা দিন। হ্যাঁ, মানে কালকে কখন আসবে না আসবে সেই ব্যাপারটা আর কি হয়তো জানাবে। হুম। ওকে বলতে হবে যে একটা ডেট এন্ড টাইম তো ফিক্স থাকতে হবে, এবার একদিন অসুবিধা হলো ব্যাপারটা আলাদা। ঠিক আছে, রাখ। তো পেজ নাম্বার 3.123, সামস নাম্বার 1 দেখ, কোয়েশ্চেন নাম্বার 1A। কোয়েশ্চেন নাম্বার 1A, এখানে বলছে এ আর বি দুজন পার্টনার যাদের রেশিও ছিল 5:3। তাহলে বলতে পারি এটা হচ্ছে ওদের ওল্ড রেশিও। ওল্ড রেশিও কত আছে? 5:3। ওরা নতুন পার্টনার সি কে নিয়েছে, আর সি কে বলেছে সি কে রেশিও দেবে 1/4 শেয়ার দেবে। ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। দেখো সি কে 1/4 দেবে বলেছে, তা সি কে 1/4 দিল, তাহলে এ আর বি কতটা রেশিও? তার মানে নিউ রেশিওটা ক্যালকুলেট করতে হবে। আমরা বলতে পারি যে এ আর বি এর ওল্ড রেশিও ওয়াজ 5:3। সি অ্যাজ এ নিউ পার্টনার জয়েন করছে, ও 1/4 পোর্শন ওকে দেবে। এইটুকু শুধু অঙ্কে বলা আছে। তো নিউ রেশিওটা কি করে ক্যালকুলেট করব? তো আমরা এখানে কি করব, আমরা লেট দ্য টোটাল রেশিও বি 1। আমরা ফার্মের টোটাল রেশিওটাকে 1 ধরে নেব। লেট দ্য টোটাল রেশিও বি 1। টোটালটা যদি 1 হয়, তার মধ্যে আগে নিউ পার্টনার সি আসছে 1/4 নেবে, তাহলে ওকে দিয়ে দিই। তাহলে সি এর শেয়ারটা হচ্ছে 1/4। তাহলে সি কে দিয়ে দেওয়ার পর কতটা পড়ে থাকে দেখি। ব্যালেন্স শেয়ার, টোটাল শেয়ার হচ্ছে 1 থেকে মাইনাস করব 1/4। আচ্ছা, 1 থেকে 1/4 মাইনাস করলে এলসিএম কত দাঁড়াচ্ছে? 4। 4 মাইনাস 1, এটা হচ্ছে কত? 3/4। তাহলে টোটাল ফার্মের শেয়ার থেকে সি কে দিয়ে দিলাম, দিয়ে এখন পড়ে আছে কত? 3/4। এবার এই 3/4টা কারা নেবে? এ আর বি। অঙ্কে কিন্তু বলা নেই যে 3/4টা এ কতটা নেবে, বি কতটা নেবে। যদি কিছু না বলা থাকে তখন আমরা কি করি, ওদের যে ওল্ড রেশিও ছিল সেই রেশিওতেই এই পোর্শনটাকে, এই 3/4 পোর্শনটাকে ওদের দুজনের মধ্যে ভাগ করে দিই। তার মানে এর নিউ রেশিওটা কি দাঁড়াবে? এজ নিউ রেশিও যেটা পড়ে আছে কত? 3/4, সেটাকে ওদের ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করব, মানে 5/8 পাবে এ, আর বি এর নিউ রেশিওটা হবে 3/4 ইন্টু 3/8। তাহলে এটা কত হলো? 350, 5 দা 15, 15/32, আর এটা হচ্ছে 9/32। তার মানে এবার এ আর বি এর নিউ রেশিও পেয়ে গেলাম। সি এর তো 1/4 ছিল, তাহলে এক লাইনে যদি নিউ রেশিওটাকে লিখি এ ইস টু বি ইস টু সি, আমার দাঁড়াচ্ছে 15/32 ইস টু 9/32 ইস টু 1/4 সি এর। ডিনোমিনেটরকে ইকুয়াল করবার জন্য সি কে ওপর নিচে 8 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, তাহলে আমার পড়ে রইল কি? 15:9:8। দিস ইজ দ্য নিউ রেশিও। দেখো বুকে আনসার দেওয়া আছে, দ্য নিউ রেশিও ইজ 15:9:8। বোঝা গেছে প্রত্যেকের? সো এই সিচুয়েশনে এইভাবে নিউ রেশিওটা ক্যালকুলেট হয়। 1 এর পর 1B যেটা আছে, সেম টাইপের সামস। 1B তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক করে নাও। 1B হোমওয়ার্ক। 2 এর এ, সামস নাম্বার 2A। পি আর কিউ হচ্ছে দুজন পার্টনার যাদের রেশিও আছে 4:3। তাহলে আমাদের ওল্ড রেশিওটা এখানে কত আছে? 4:3, যেখানে পি আর কিউ দুজন আছে, এরা হচ্ছে ওল্ড পার্টনার। দে অ্যাডমিট আর অ্যাজ এ নিউ পার্টনার।
ওরা নতুন পার্টনার কাকে নিচ্ছে? আর কে। আর এর শেয়ারটা কতটা দেবে বলেছে? 1/7। আর এর শেয়ারটা 1/7, which he acquires equally from P and Q। এই যে আর 1/7 পোর্শন পেল, কার কাছ থেকে পেল? বলছে এই 1/7 পোর্শনটা পি আর কিউ এর কাছ থেকে নিয়েছে ইকুয়ালি, মানে 1/7 এর হাফ নিয়েছে পি এর কাছ থেকে, 1/7 এর বাকি হাফ নিয়েছে কিউ এর কাছ থেকে। ক্যালকুলেট দ্য নিউ রেশিও। তো আমি লিখতে পারি এরকম, আর হ্যাজ টেকেন বা আর হ্যাজ অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড মানে নেওয়া, আর হ্যাজ অ্যাকোয়ার্ড ফ্রম পি, পি এর কাছ থেকে কত নিয়েছে? 1/7 এর হাফ, তাহলে 1/7 ইন্টু হাফ। আর আর হ্যাজ টেকেন অর অ্যাকোয়ার্ড ফ্রম কিউ, কিউ এর কাছ থেকে নিয়েছে 1/7 এর হাফ, তাহলে পি এর কাছ থেকে নিয়েছে কত? 1/14, কিউ এর কাছ থেকে নিয়েছে কত? 1/14। তাহলে পি এর কাছ থেকে যদি 1/14 নিয়ে থাকে, পি এর ওল্ড রেশিও কত ছিল? 4/7। তা 4/7 থেকে পি তাহলে 1/14 দিয়েছে, তাহলে পি এর নিউ রেশিওটা কি হবে? যেটা ছিল তার থেকে যতটুকু আর কে দিয়েছে সেটা মাইনাস করে দিন। তাহলে আমি লিখতে পারি পি ইজ নিউ রেশিও 4/7 ছিল, তার থেকে পি আর কে দিয়ে দিয়েছে কত? 1/14, মাইনাস করে দেবো, তাহলে নিউ রেশিও পেয়ে যাব। আর কিউ এর নিউ রেশিও, কিউ এর কত ছিল? 3/7, তার থেকে কিউ আর কে দিয়েছে কত? 1/14। এখানে এলসিএম কত? 14, 7 টু দা 14, 4 টু দা 8, মাইনাস 1, এটা কত? 7/14। আর এদিকে 14, 7 টু দা 14, 3 টু দা 6, 6 minus 1, 5/14। তাহলে এক লাইনে নিউ রেশিওটাকে লিখতে পারি, নিউ রেশিও পি ইজ টু কিউ ইজ টু আর, পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? 7/14 is to 5/14 is to 1/7। 7 কে উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমার নিউ রেশিও কি দাঁড়ালো? 7:5:2। ক্লিয়ার অর নট? এখানে কিন্তু কোনো স্পেসিফিক ওয়ে নেই যে তুমি কোনো স্পেসিফিক ওয়েতে করবে, তোমাকে বুঝে বুঝে করতে হবে। এটুকু তোমার সেন্স করতে হবে যে নিউ পার্টনার যে পোর্শনটা পাবে ওল্ড পার্টনারে দেবে তবেই পাবে। তো কে কতটা দিচ্ছে, কিভাবে কি হচ্ছে, অঙ্কটা পড়ে তোমায় বুঝতে হবে। 2 এর এ হলো, এবার আমি 2 এর বি হোমওয়ার্ক। দুই এর সি করব। কোয়েশ্চেন নাম্বার 2C বলছে পি কিউ আর দুজন পার্টনার, সরি তিনজন পার্টনার, যাদের রেশিও আছে 3:1। তাহলে ওল্ড পার্টনার আমার তিনজন, পি কিউ অ্যান্ড আর, যাদের রেশিও আছে 3:2:1। ওরা নতুন পার্টনার এস কে নেবে, এস ইজ কামিং অ্যাজ এ নিউ পার্টনার, এসে রেশিও কতটা হবে? 1/8 in the profits, which he acquired 116 from P and 116 from Q। আগের সামসের সাথে এই সামসের ডিফারেন্সটা ফিল কর। 116 from P and 116 from Q, মানে আর তার মানে কিছু দেয়নি, তিনজন পার্টনার ছিল পি কিউ আর, এস যে নতুন পার্টনার 1/8 পেয়েছে সেটা কে কে দিয়েছে বলতো? পি আর কিউ। এবং পি কতটা দিয়েছে? পি হ্যাজ গিভেন 1/16। আগের সামসে কিন্তু নিউ পার্টনারের পোর্শনের সাথে মাল্টিপ্লাই করেছিলাম, কারণ ওটা ছিল এখানে ফর্ম যখন দেওয়া থাকে না, ফর্ম মানে ওই পোর্শনটাই স্যাক্রিফাইস করেছে, মানে এক্স্যাক্টলি 1/60 এক্স কে দিয়েছে। আবার কিউ হ্যাজ গিভেন আনাদার 1/16। আগের সিচুয়েশনে কিন্তু আমরা মাল্টিপ্লাই করেছিলাম, দেখেছিস যে আর দিয়েছে
1/7 ছিল আর এর রেশিও, 1/7 এর হাফ, বিকজ দ্যাট ওয়াজ নট ফর্ম। যখনই ফর্ম ওয়ার্ডটা থাকবে না তখন ভাববি সেই পোর্শনটুকুই স্যাক্রিফাইস করছে। তার মানে পি দিয়েছে 1/16, কিউ দিয়েছে 1/16, এবং এই দুটো যেটা পি দিয়েছে আর যেটা কিউ দিয়েছে এই দুটোকে তুই যদি প্লাস করিস বলতো কার পোর্শনটা পাবি? এস। এবং ডেফিনেটলি এই দুটো প্লাস করে কত হবে বলতো? 1/8, কারণ পি আর কিউ দুজনে মিলেই তো এস কে দিচ্ছে। 2/16 কাটাকুটি করলে 1/8 দাঁড়িয়ে যাবে। ফিল করছিস? তাহলে আমি পি এর নিউ রেশিওটা এখানে বার করতে পারবো না? পি এর নিউ রেশিও, পি কত পেতো আগে বিফোর অ্যাডমিশন? পেতো কত? এই যে পি এর পোর্শন দেখতে পাচ্ছিস 3/6, তার থেকে পি এস কে দিয়েছে কত? -1/16। কিউ এর নিউ রেশিওটা কি হবে? ও পেতো আগে 2/6, ও দিয়েছে কত? 1/16। আর আর এর পোর্শনটা তো সেমই থাকবে, 1/6ই থাকবে। তো এখানে 6 আর 16 এর এলসিএম কত হয়? 6, 16, 2 3 the 16, 2 8 the 16. So 3 8 the 24, 24 2 the 48. So 6 8 the 42, 48, 3 8 the 24 minus 3 16 the 48, 3 1 the 3. So it's 21/48. এখানেও 48 LCM, 6 দিয়ে 48, 6 8 the 48, 8 8 2 the 16, 16 3 the 48, 3 1 the 3. So 13/48. তার মানে আমি লিখতে পারি P is to Q is to R is to S. P এর কত দাঁড়িয়েছে? 21/48, Q এর 13/48, S এর তো এই R এর তো একই আছে 1/6, ওপর নিচে 8 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম 48 আনবার জন্য, আর S এর কত? 1/8, ওপর নিচে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। সবার নিচে 48 চলে এসছে, 48 রিমুভ করে দিই, তাহলে লেফট ওয়ান ইজ 21:13:8:6। বোঝা গেছে? সাব নাম্বার 3A হোমওয়ার্ক। 3A এর মতো নিসান্স। 3B একটা ট্রাই করি। 3B বলছে দেখ, A B were partners sharing profits in the ratio of 5:3. A আর B হচ্ছে ওল্ড পার্টনার, ঠিক আছে? ওদের রেশিও কত আছে? 5:3। ওরা বিজনেসে কাকে নিচ্ছে? সি কে নিচ্ছে। সি এর রেশিও কত দেবে বলেছে? 1/4। এবার এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, হুইচ হি অ্যাকোয়ার্স 1/6 ফ্রম এ অ্যান্ড 1/12 ফ্রম বি। সি যে এই 1/4 পেয়েছে, সি কার কার কাছ থেকে নিয়েছে? এর কাছ থেকে নিয়েছে কতটা বলতো? 1/6। আর বি এর কাছ থেকে নিয়েছে কতটা? 1/12। স্যার সিমিলার টাইপ সামস না? এবং আই এম শিওর এই দুটোকে প্লাস করলে কি হবে বলতো? 1/4 হবে, যেটা সি এর পোর্শন। তাহলে এর নিউ রেশিওটা কি হবে? ভেরি গুড। এর নিউ রেশিও, এ ছিল কত? 5/8, আর এ দিয়ে দিয়েছে কত? 1/6। বি এর নিউ রেশিওটা কি হবে? বি এর ছিল 3/8 মাইনাস 1/12। 6 আর 8 এর এলসিএম দেখি। 2 3 যা 6, 4 2 যা 8, 3 4 যা 12, 2 যা 24, 8 3 যা 24, 3 5 যা 15, 6 4 যা 4 1 যা 4, it's 11/24. This one is also 8 and 12 na. So 8 and 12, 2 4s are 12, 2 6s are 12, 2 2s are 4, 2 3s are 6, 2 3s are 6, 6 2s are 12. It's also 24, 8 3, 3 3s are 9, 12 2, 2 1s are 2. It's 7/24. তার মানে এক লাইনে নিউ রেশিও তিনটে লিখতে পারি। The new ratio is 11/24 is to 7/24 is to C এর কত ছিল? 1/4, যেটাকে উপর নিচে 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে রেশিও কি দাঁড়ালো? 11:7:6। So question number 4 ও হোমওয়ার্ক থাকবে।
কোয়েশ্চেন নাম্বার 5 দেখ। কোয়েশ্চেন নাম্বার 5 5 এ কি বলছে দেখ, এ আর বি দুজন পার্টনার যাদের রেশিও ছিল 3:2। তাহলে ওল্ড পার্টনার এ আর বি রেশিও ছিল কত? 3:2। ওরা সি কে নিচ্ছে। সি কে বলছে দে অ্যাডমিট সি ইনটু পার্টনারশিপ গিভিং হিম হাফ শেয়ার ইন প্রফিট, giving him 1/2 half share in profit which he acquires from A and B in the ratio of 3:1। মানে এই যে সির এই যে রেশিও হাফ আছে, এই পোর্শনটা সি পাচ্ছে কার কাছ থেকে? এ আর বি এর কাছ থেকে। কিন্তু এই পোর্শনটা কার কাছে কত পেয়েছে না, এটা ও 3:1 এ পেয়েছে। মানে হাফের 3/4 পেয়েছে কার কাছ থেকে? এর কাছ থেকে। এবং হাফের 1/4 কার কাছ থেকে পেয়েছে? বি এর কাছ থেকে। তাহলে আমরা লিখতে পারি সি হ্যাজ অ্যাকোয়ার্ড ফ্রম এ, এর কাছ থেকে কতটা নিয়েছে না, হাফ পেয়েছে, হাফের 3/4। মানে এই পোর্শনটা সি পেয়েছে ফ্রম এ এন্ড বি ইন দ্য রেশিও অফ 3:1। ওটা বলতো না, এখানে তো এক্স্যাক্টলি সেইটা বলেনি যে হুইচ হি অ্যাকোয়ার্স ফ্রম এ, একটা সার্টেন রেশিও তো বলছে না, বলছে হুইচ হি অ্যাকোয়ার্স ফ্রম এ এন্ড বি ইন দ্য রেশিও অফ 3:1। 3:2 মানে এই যে হাফ পোর্শনটা সেটা এ আর বি এর থেকে 3:1 এ নিয়েছে। মানে 3/4 অফ হাফ হি হ্যাজ টেকেন ফ্রম এ। ওখানে দেখ ছিল এক্স্যাক্টলি, ওখানে কোনো রেশিও বলা ছিল না, ওখানে এরকম বলা ছিল যে হুইচ হি অ্যাকোয়ার্স 1/6 ফ্রম এ অ্যান্ড 1/12 ফ্রম বি। মানে এক্স্যাক্টলি কতটুকু নিচ্ছে সেটা বলা ছিল। বাট এখানে বলছে সি যে পোর্শনটা সেটা 3:1 এ নিয়েছে এ আর বি এর কাছ থেকে। তাই হাফের 3/4 এবং হাফের 1/4 এ আর বি এর কাছ থেকে পাবে। তো সি হ্যাজ অ্যাকোয়ার্ড ফ্রম বি হাফ ইন্টু 1/4। তাহলে এটা কত হচ্ছে? 3/8 1/8। তাহলে নিউ রেশিওটা, সরি হ্যাঁ, নিউ রেশিও অফ এ, এর নিউ রেশিওটা কি হবে? এর ছিল কত? 3/5। তার থেকে এ দিয়ে দিয়েছে কত? 3/8। আর নিউ রেশিও অফ বি ছিল কত? 2/5, দিয়ে দিয়েছে কত? 1/8। এই যে সি বি এর কাছ থেকে নিয়েছে 1/8। তাহলে এখানে এলসিএম 5 8 40, 8 3 24 মাইনাস 8 5 40, 5 3 15। এটা কত হবে? 9/40। আর এখানে কত হচ্ছে? 40, 5 8 40, 8 2 16, 8 5 45। এটা হচ্ছে তোমার 11/40। তার মানে আমি নিউ রেশিওটা লিখতে পারি 9/40 is to 11/40 is to সি এর পোর্শন কত? হাফ না, 20 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আলটিমেটলি কি 9:11:20। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 7 দেখ। 6 এ পার্ট আছে, 1 2 3 4 করে পার্ট আছে, বড় কিছু না। 6 ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 6 করবি? আচ্ছা চল 6 করি। X and Y are partners sharing in the ratio of 3:2। ওরা অ্যাডমিট করেছে Z কে অ্যাজ এ নিউ পার্টনার এবং Z এর শেয়ারটা হচ্ছে 1/5।
ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও ইন ইচ অফ দ্য ফলোইং কেসেস। এখানে অনেকগুলো কেস একসাথে মার্চ করে দিয়েছে, তাই বড় মনে হচ্ছে। কেস নাম্বার 1 কি বলছে, যদি জেড অ্যাকোয়ার করে থাকে হিজ শেয়ার ফ্রম এক্স অ্যান্ড ওয়াই ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও, মানে জেড এর এই যে 1/5 পোর্শন জেড অ্যাকোয়ার করছে ফ্রম এক্স অ্যান্ড ওয়াই ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও মতলব 3:2 তে। তার মানে ফার্স্ট সিচুয়েশন যদি আমরা দেখি, এক্স অ্যান্ড ওয়াই এর রেশিও ছিল কত, 3:2। নতুন পার্টনার কে আসছে, জেড। জেড এর পোর্শন কতটুকু, 1/5। এবার এই 1/5 পোর্শনটা কেস নাম্বার 1 এ বলছে জেড হ্যাজ অ্যাকোয়ার্ড দিস ফ্রম এক্স অ্যান্ড ওয়াই ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও, মানে 1/5 হি হ্যাজ অ্যাকোয়ার্ড ইন দ্য রেশিও 3:2। তাহলে আমি লিখতে পারি জেড হ্যাজ টেকেন ফ্রম এক্স, জেড এক্স এর কাছ থেকে কত নিয়েছে না, ওর যে পাচ্ছে তার 3/5, 1/5 যে পেয়েছে 3/5 পোর্শন নিয়েছে কার কাছ থেকে, 1/5 তে 3/5 নিয়েছে এক্স এর কাছ থেকে, and z has taken from y 1/5 এর 2/5, তাই তো বললো in their profit sharing ratio। তাহলে x এর কাছ থেকে নিয়েছে কত, 3/25, y এর কাছ থেকে নিয়েছে কত, 2/25। তাহলে x এর নিউ রেশিও কি দাঁড়াবে, ছিল কত, 3/5 ছিল, তার থেকে 3/25 মাইনাস করে দেবো। y এর নিউ রেশিও কি, y এর ছিল কত, 2/5, তার থেকে z কে দিয়েছে কতটা, 2/25। এখানে এলসিএম কত, 25, 5 5 3 5 15, এলসিএম 25 হবে না, 5 আর 25, 5 1 5, 5 5 20, ঠিক আছে, -3, so 12/25। এখানে 25 এলসিএম, 5 5 যা 2 5 যা 10, ঠিক করলাম, 8/25। তাহলে এক লাইনে যদি আমরা নিউ রেশিওটাকে লিখি, এক্স এর কত হলো 12/25 is to 8/25, আর জেড এর কত 1/5, ওপর নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে দাঁড়ালো কত, 12:8:5। পরের কেসটা দেখ, আরো ইজি। ইফ হি অ্যাকোয়ার্স 3/20 ফ্রম এক্স and 1/20 ফ্রম, দেখো 3/20 আর 1/20 বলেই দিয়েছে, তাহলে এক্স এর নিউ রেশিওটা কি হবে, যা ছিল 3/5 মাইনাস 3/20, ওয়াই এর নিউ রেশিও কি হবে, যা ছিল তার থেকে এটা মাইনাস করে দিলে নিউ রেশিও পেয়ে যাবো। আমি আর করছি না, ইজি আছে, ঠিক আছে। সামস নাম্বার 7 দেখ, রাদার 6 এর চেয়ে সামস নাম্বার 7 এ একটু অন্যরকম। 7 কি বলছে দেখ, এ আর বি পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:2। C is admitted for 1/5 share of profit, out of which half share was gifted by A and the remaining share was taken by C equally from A and B. ওল্ড পার্টনার কারা ছিল, A and B, ওদের রেশিও ছিল 3:2। ওরা কাকে বিজনেসে নিচ্ছে, C কে। C এর রেশিও হবে 1/5। এবার বলছে 1/5 share of profit, out of which half share was gifted by A। তার মানে 1/5 এর হাফ, 1/5 এর হাফ গিফট করেছে কে, A। তাহলে বাকি হাফ পোর্শন আবার বলছে, and the remaining share was taken by C equally from A and B। তাহলে এর কাছ থেকে গিফট কতটা হয়েছে সেটা দিয়ে দিই, বাকি দেখ 1/5 এর হাফ যদি এ গিফট করে, তাহলে আর পড়ে থাকে কত, বাকি হাফটা আবার দুজনে দেবে, হাফের হাফ 1/4 দিচ্ছে তোর এ, আর হাফের আলাদার হাফ 1/4 দিচ্ছে কে, বি। মানে বলছে সি যে পোর্শনটা পাবে তার অর্ধেকটা এ গিফট করছে, আর বাকি অর্ধেকটা এ আর বি ইকুয়ালি দিয়েছে।
মানে বাকি যে হাফ, 1/5 এর হাফ হচ্ছে এ, তার মানে এ হ্যাজ গিভেন 1/5 এর হাফ, মানে 1/10, 1/10 তো গিফট করেছে। আর এ হ্যাজ গিভেন 1/5 এর বাকি 1/4 পোর্শন, কারণ বাকি হাফের হাফ দিয়েছে হচ্ছে এ, তাহলে 1/20। তার মানে এটা কত করলাম, 1/10 প্লাস 1/20, এটাকে যদি আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা 2/20। তার মানে টোটাল এ দিল কত বলতো, 2/20 আর 1/20, এ দিল 3/20, আর বি হ্যাজ গিভেন ওর 1/5 এর 1/4, 1/20। বুঝতে পেরেছিস? তাহলে এর নিউ রেশিওটা কত হচ্ছে, এর নিউ রেশিওটা হচ্ছে ছিল 3/5 মাইনাস 3/20, মানে 20, 5 4 যা 20, 3 4 যা 12, 12 minus 3, it's 9/20। আর বি এর নিউ রেশিওটা কি হবে, ও ছিল কত 2/5 মাইনাস ও দিয়েছে কত 1/20, এলসিএম কত 20, 5 4 যা 4 2 যা 8, 8 minus 1 মানে 7/20। তার মানে নিউ রেশিওটা কি দাঁড়াচ্ছে 9:7, আর ওই 1/5 কে উপর নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4, 9:7:4। ভালো সাবস ছিল। মানে এই জায়গাটা তোমাকে সেন্স করতে হবে, কি সি এর যে 1/5 পোর্শন তার অর্ধেকটা, মানে 1/5 এর হাফ এ গিফট করছে মানে এ দিচ্ছে, বাকি হাফের হাফটা এ আর হাফটা বি। তো এই দেখ, বাকি হাফের হাফ মানে 1/4 এ, আবার হাফের হাফ মানে 1/4 বি। হ্যাঁ, রাইট। তার মানে পার্সেন্টেজে গেলে কিন্তু আরো বেটার কন্ট্রোল রাখতে পারবি, যে সি যতটুকু পেয়েছে অর্ধেক এ গিফট করলো, আর বাকি অর্ধেকের হাফ অফ মানে কি এ আলটিমেটলি 75%। তাহলে 1/5 এ 75 মানে 1/5 এ 3/4 করলেই হয়ে যায়। 75% মানে কি বলতো, 75 100 মানে 3/4, 1/5 এর 3/4 এ দিচ্ছে আর 1/5 এর 1/4 বি দিচ্ছে, সেভাবে চিন্তা করে করতে পারিস। ওকে, ভালো সামস ছিল। তো এইভাবে সামস নাম্বার 8 9 10 11 12 সব করে নেবে। এবার আমি চলে আসবো সামস নাম্বার 13 এ, সব হোমওয়ার্ক থাকবে। সামস নাম্বার 13A, Saurav and Gaurav are equal partner. They admit Chunmun তো ওটা Chunmun as a new partner in their firm, and the new ratio of all three has been decided upon 4:3:2. দেখ এখানে ওল্ড রেশিও দেওয়া আছে, ওল্ড রেশিও হচ্ছে ইকুয়াল পার্টনার মানে 1:1, আর নিউ রেশিও দেওয়া আছে, চুনমুনকে নেওয়ার পর ওদের নিউ রেশিও বলছে 4:3:2। যখন ওল্ড আর নিউ বোথ আর গিভেন, স্যাক্রিফাইসিং বার করা তো ভীষণ ইজি, ওল্ড মাইনাস নিউ, তাহলে আমরা লিখবো স্যাক্রিফাইস বাই সৌরভ। সৌরভ কতটা স্যাক্রিফাইস করেছে, ওর ওল্ড কত হাফ, মাইনাস কতটা দিয়েছে, নিউ রেশিও হচ্ছে 4/9, এলসিএম কত 18, 2 9, 9 1 9, 8, so 1/18। স্যাক্রিফাইস বাই নেক্সট পার্টনার কে আছে, গৌরব। গৌরব হচ্ছে হাফ মাইনাস 3/9, so 18, 9 1 9 minus 6 is 3/18। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও ইজ 1:3। সাম নাম্বার 16 এ দেখি, 16,
16A. A or B are partners in a firm sharing profits and losses in the ratio of 3:2. A আর B দুজন পার্টনার, ওদের রেশিও বলা আছে 3:2. C is admitted into partnership. C আসছে, বলছে A sacrifices 1/3 of his share. A C কে কত দিয়েছে না ওর শেয়ারের 1/3. তাহলে A has given, yes, A has given 3/5 ওর শেয়ার, তার 1/3. তাহলে A কতটা দিয়েছে 3/15, আর B কতটা দিয়েছে, and B has 1/10 of his share বলেনি, খেয়াল করে 1/10 from, তাহলে B has given exactly 1/10. দুটো জিনিসের ডিফারেন্সটা ফিল কর। A বলছে ওর যে শেয়ার ছিল তার 1/3, সো এর 3/5 এর ইন্টু 1/3 করলে তবে A 3/15 দিয়েছে, বাট B এরটা কিন্তু মাল্টিপ্লাই করতে হচ্ছে, কারণ B ফ্রম দিয়েছে, দেখ ফ্রম বললাম, আমি বললাম ওই পোর্শনটুকু শেয়ার স্যাক্রিফাইস করছে, সো B has given this much only. তার মানে স্যাক্রিফাইসিং রেশিওটা আসলে কি বলতে, A এটা স্যাক্রিফাইস করেছে, B এটা স্যাক্রিফাইস করেছে, তাহলে 3/15 is to 1/10, ডিনোমিনেটর ইকুয়াল করতে হবে, হ্যাঁ না না, আমাকে স্যাক্রিফাইসিং রেশিওটা বার করবার জন্য এটা স্যাক্রিফাইসিং, এবার নিউ রেশিও করবার সময় আবার মাইনাস করতে হবে। এটা তো A has given, A কতটা দিয়েছে এটুকু, B has given 1/10, এটা স্যাক্রিফাইস। এবার নিউ রেশিও যদি বার করতে হয় তখন এর ওল্ড পোর্শন থেকে যেটা স্যাক্রিফাইস করেছে সেটা বাদ দিলে তবে এর নিউ রেশিওটা পাবো। এটা 50, এদিকে 2 দিয়ে না, এদিকে 2 এদিকে 3, ঠিক আছে, আরো ছোট করলে হয় 6:3, বা যেটাকে বলতে পারি 2:1, স্যাক্রিফাইসিং রেশিও বেরোলো। এবার এর নিউ রেশিওটা কত হবে না, এ আগে পেতো কত, ওল্ড কত ছিল 3/5, তার থেকে এ সি কে দিয়েছে কতটা 3/15, সেটা মাইনাস করে দিলে ওর নিউটা পাবো। আর বি এর নিউ রেশিওটা কি হবে, আগেও পেতো কতটা 2/5, আর বি কতটা দিয়েছে 1/10, তার থেকে 1/10 মাইনাস করতে হবে। 5 বার 15 এর এলসিএম কত হচ্ছে, 5 1 the 5, 5 3 the 15, 15 আছে, 5 3 3 3 the 9 minus 3, it's 6/15, আর এটা 15, 3 2 the 6, না 5 আর 10 এর এলসিএম 10 হবে না, তাহলে 5 2 the 10, 2 2 the 4, আর মাইনাস 1, it's 3/10। তাহলে নিউ রেশিওটা এক লাইনে লিখি, নিউ রেশিও ইকুয়ালস টু 6/15 is to 3/10 is to C এর, আচ্ছা C এর রেশিওটা কি করে পাবো, এই 315 আর 1/10 A আর B দিয়েছে, এই দুটোকে অ্যাড করলে C এর পোর্শন পেয়ে যাবো না। A দিয়েছে 3/15, B দিয়েছে 1/10, তা সেই দুটোকে অ্যাড করলে C এর রেশিও, তাহলে C এর রেশিওটা হচ্ছে 315 প্লাস 1/10, এলসিএম কত হবে 10 আর 15, 5 দিয়ে 10, 3 5 15, 30 হয়, 15 দিয়ে 30, 3 দিয়ে 6, 9 30, সো 9/30, সবার জায়গায় 30 আনি, ইন্টু 2, ওপরে ইন্টু 2, এটা ইন্টু 3, এটা ইন্টু 3, তাহলে হচ্ছে 12:9:9। আরো ছোট করব, আরো ছোট করলে 3 দিয়ে 3 4 12, 3 3 9, 4:3:3, এটা হচ্ছে তোমার নিউ রেশিও। তো এইভাবে তোমাকে টিল সাম নাম্বার 20 ট্রাই করতে হবে, ছোট ছোট সামস। এবার ট্রাই করবে, যেগুলো প্রবলেম হবে সেগুলো আমি আবার করাবো। সো যখন নতুন কোনো পার্টনারকে অ্যাডমিট করা হয়, আমাদের প্রথম যে জিনিসটা কনসেন্ট্রেট করতে হয়, দিস ইজ দ্য ক্যালকুলেশন অফ নিউ অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও। মানে বেসিক্যালি এটা ম্যাথামেটিক্স এর একটা পার্ট, নিউমেরিক্যালস, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এর একটা পার্ট। এখনো কিন্তু অ্যাকাউন্টিং, ডেবিট ক্রেডিট আমি কিচ্ছু আসেনি,
এই পার্টটাকে করে নি, কারণ এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন্স থাকে। হ্যাঁ শাহনাজ বল, কি ডাউট?